গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। তো আমাদের এখানে যে ধবলেশ্বর মন্দিরটা আছে, যা তোমাদেরকে বলেছিলাম, তো প্রায় গত 1 মাস ধরে কিন্তু প্রত্যেক দিন সকাল বিকাল করে কিন্তু সবাই জল ঢালতে যাচ্ছে। কালকে যে বেরিয়েছিলাম না, একটুখানি ঘুরতে গেছিলাম, তো আসার সময় দেখছি প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়, সবাই আর কি জল নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে সারাদিনই তো এখান থেকে রাস্তা থেকেই মানে গান বাজাতে বাজাতে আওয়াজ শোনা যাচ্ছে যে সবাই মানে বক্সে করে গান বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আর ওই দেখো ওখানে সব বাজার ঘাট কালকে যা যা করা হয়েছে সব ওখানে রেখে দিয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। একটু রান্নাঘরের কাজটা গুছিয়ে নিই, নাহলে রান্নার দিকে তো দেরি হয়ে যাবে, সেজন্য রান্নাঘরের কাজ গুছিয়ে নিই, পরে তোমাদেরকে বাজার ঘাট সব কিছু দেখাবো। এই যে বাবাই ঘুম থেকে উঠে গেছে, আর বাবাইকে কি দেখে একটু চেঞ্জ লাগছে, বাবার কিন্তু কালকে হেয়ার কাট হয়েছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো, এটা হচ্ছে ফ্রেন্ডশিপ ব্যান্ড। কালকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে ছিল, তো বাবাই ওর ফ্রেন্ডদের জন্য, 3টে ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডশিপ ব্যান্ড কিনে এনেছে কালকেই। এটা কালকেই কিনেছে, তো এটা আজকে দিয়ে দেবে, তাই তো বন্ধুদের। আর ওর তো রেড কালার ফেভারিট, সেই জন্য রেড কালারেরই 3টে ব্যান্ড নেওয়া হয়েছে। হাই দিয়ে যাচ্ছে, ঘুম পোষায়নি। দাও, এটা ব্যাগে ভরে রেখে দাও, ঠিক আছে? কোন কোন ফ্রেন্ডকে দেবে? আচ্ছা, মনে করে দিয়ে দেবে, হ্যাঁ। তো এই যে সব মানে রান্নাবান্না মোটামুটি গুছিয়েছি, ওর বাবা বাবাইকে দিয়ে এসেছে। তো এখন টিফিন দিলাম, টিফিনটা খাচ্ছে, ওর বাবা এখনও বেরোয়নি। তো ততক্ষণে ভাবছি যে রান্না আর কি ঝোল দিয়েছে, তো ঝোলটা ফুটছে, তো ততক্ষণে তোমাদেরকে বাজার যা যা করেছি দেখিয়ে দিই, তারপরে আমি গুছিয়ে রেখে দেবো। এই যে এখানে 5 কিলো চাল নিয়ে আসা হয়েছে, এগুলো সব মানে ম্যাক্সিমাম সব স্মার্ট বাজার থেকেই আনা হয়েছে। এই যে 5 কিলো চাল, চালটা না একবারে একটুখানি নিয়ে আসি, আর বেশিও আনি না কেন, মানে রাখার তো বুঝতেই পারছো, এখানে তো পার্মানেন্ট নয়, সেই জন্য বেশি আনা হয় না। মোটামুটি 5 কিলো করে আনা হলে 3 কিলো করে আনা হয়, যতদিন চলে চলে। এই যে চিড়ে নিয়ে এসছি 1 কিলো। আর এগুলো যেহেতু সব স্মার্ট বাজার থেকে, সেই জন্য এরকম প্যাকেটে করা, এরকম স্টিকার মারা থাকে, সব কিছু দেখতে পাচ্ছ হয়তো, এই স্টিকার মারা আছে। তো চিড়ে 1 কিলো এনেছি, মুগ ডাল এনেছি 1 কিলো। এই যে বেসন, এটা না তো বেসন না, তো এটা হচ্ছে সুজি। সুজি নিয়ে এসেছি 500 বেশি আছে, মোটামুটি 800 মতন আছে সুজি। মানে কি বলতো, ওখানে নিজেরাই তো আমরা ওয়েট করে নিই, তো পরে আর কি হ্যাঁ প্রাইস ট্যাগটা দিয়ে দেয়, তো ওয়েট করে তখন তো আর বোঝা যায় না যখন নেওয়ার সময়। তো নেওয়ার সময় নিয়ে নিয়েছি, পরে ওরা ওয়েট করে প্রাইস ট্যাগটা দিয়ে দিয়েছে, তাই যতটা হয় ততটাই নিয়ে নিই। তো সুজি নিয়েছি, এই যে বেসন নিয়েছি, এটাও 500-600 মতন, 500 মতন বেসন নিয়েছি। এখানে রয়েছে, এবার একটু দেখো, এই যে বড় দানার সাবুগুলো আছে না, সেটা নিয়ে এসেছি, কারণ এই সাবু দিয়ে একটুখানি খিচুড়ি, নিরামিষ করে খিচুড়ি বানালেও ভালো লাগে। আমার তো মাথার মধ্যে শুধু সকালে কী টিফিন বানাবো সেটা নিয়ে আর কি হেডেক চলে। তো যাই হোক, সেই জন্য একটুখানি সাবু নিয়ে এসেছি। আর এই যে বাবাইয়ের কোলগেট, বাবাই তো আমাদের কোলগেট ইউজ করে না, সেই জন্য এটা হচ্ছে মোটু পাতলু। এই দেখো মোটু পাতলু কোলগেট। আর একটা বিস্কিটের প্যাকেট নেওয়া হয়েছে, বাবাই আবার ওর জন্য নিয়েছে এই যে ওরিও বিস্কিট, ওরিও বিস্কিট খুব ভালো হয়। একটা এই যে বাদামের প্যাকেট নেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে মুদি সদাই, আরও সবজিও নেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর ফল দেখো কী কী নিয়েছি, এখানে দুটো ভুট্টা নিয়েছি। কত করে নিয়েছে জানো? এগুলো 10 টাকা করে নিয়েছে ভুট্টা। তো এটাও স্মার্ট বাজার থেকে, তো দুটো ভুট্টা নিয়েছি। আর এই যে 1 কিলো বেদানা, 1 কিলোর বেশি আছে বেদানা। তো বেদানার দাম কিন্তু অনেক বেশি, 220 টাকা করে। তো এই জন্য 1 কিলোর বেশি আছে, 1 কিলো 300 মতন রয়েছে আর কি। তো এক প্যাকেটেই ছিল, নিয়ে নিয়েছি। আর এই যে তরমুজ নিয়েছি। কেউ বলছিলে না যে স্টিকার মারা থাকে, হ্যাঁ, এখানে যাই কিছু নেওয়া হোক না কেন সব কিছুতেই আলাদা আলাদা করে স্টিকার মেরে দেয়, এটার মধ্যে প্রাইস, ওয়েট সব কিছু লেখা থাকে। তো এইটা ধরে আবার আলাদা বিলিং করতে হয়। এই যে তরমুজ স্টিকার মারা, তরমুজটার ওয়েট আছে 2 কিলো মতন আছে তরমুজটার ওয়েট। আর তরমুজটা কিন্তু 35 টাকা করে কিলো এখন। আর একটা নিয়েছি দেখো কিউই,
এটা একটু শক্ত আছে, একটু মনে হচ্ছে না পাকলে খাওয়া যাবে না, তবে দেখছি আজকে দুপুরে কেটে ফেলতে পারি। একটা কিবি নিয়েছি, আর নিয়েছি এই যে আম, এখনও কিন্তু আম পাওয়া যাচ্ছে। তো আম 3 পিস নিয়েছিলাম, ওই 700 মতন হয়েছিল, তো একটা আজকে কেটে বাবাইকে টিফিনে দিয়েছি, আর এখনও 2 পিস রয়েছে। এগুলো একটু শক্ত শক্ত টাইপের। আর নিয়েছি এই যে একটা পেঁপে নিয়েছি, পেঁপেটাও প্রায় 600 মতন ওয়েট আছে, ছোট্ট একটু দেখতে। তো এই হচ্ছে আপাতত এই সপ্তাহের ফল মুদি সদা। আর সবজিটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর দেখো এখানে আজকে পুরো একদম সাজিয়ে গুছিয়ে সবজি রেখে দিয়েছি, এটা সকালেই রেখেছি। এই দেখো এখানে পেঁয়াজ আছে, এই যে শসা, আর তারপর গাজর, ভেন্ডি, আর এই পেঁপেটা এটা কালকে দুপুরেই এনেছিল। আর বাদ বাকিগুলো কালকে রাতে ওই স্মার্ট বাজারে গেছি তখন নিয়ে এসেছে। যে পেঁয়াজ আছে, তারপরে ঝিঙে, আলুটাও বাজার থেকে নিয়ে এসছে, তারপর কুমড়োটাও মানে স্মার্ট বাজার থেকে। দেখো কেটে রেখেছি বলে কীরকম ছোটো ছোটো পোকা ধরে যাচ্ছে। টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, আর এই যে ফুলকপি দুটো জানো তো খুব ভালো পেয়েছি। দুটো ফুলকপি 80 টাকা নিয়েছে, মানে অন্য সবজির থেকেও এখন ফুলকপির দামটা দেখছি অনেকটা কম। মানে এটা স্মার্ট বাজারে অনেক দাম বেশি, বাট বলছিল 3টে নিয়ে যাও, কত 100 টাকা দিয়ে দেবে। আমি বলছি না 3টে আমার দরকার নেই, একসঙ্গে 3টে এনে কী করবো, তাই দুটোই এনেছি, 80 টাকা নিয়েছে। তো এই হচ্ছে সব রকমের সবজি, মোটামুটি অনেক দিনই বেশ ভালোই চলে যাবে। এই সবে স্নান টান করে আসলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে। আসলে সোমবার আর বুধবার এই দুটো দিন আমার একটুখানি লেট হয়েই যায়। সোমবার দিন কেন বলো তো, যেহেতু মানে রোববার করে বাজার করা হয়, তো মুদি সদাই, সবজি বাজার, ফল সব কিছু মোটামুটি একসাথে আর কি কিনে আনা হয়। তো সোমবার দিন, রোববার দিন তো সেগুলো আর একদমই হাত দিই না। তো সোমবার সেইগুলো আবার সব জায়গায় রাখা, ফলগুলো একটু ধুয়ে টুয়ে রাখা, মানে এইগুলো সব করতে করতে সোমবার সকালটা একটু দেরি হয়ে যায়। আর বুধবার দিন যেহেতু মাছ আসে, সেই জন্য বুধবার দিনটাও একটুখানি লেট হয়ে যায়। সপ্তাহের মধ্যে এই দুটো দিন আমার লেট হবেই। তো যাই হোক, এখন প্রায় 11টা বেজেই গেছে। এবার খাওয়া দাওয়া করব, কারণ আর কতক্ষণ বলো, খিদেও পেয়ে গেছে, সকাল থেকে তো কিছু খাওয়া হয় না, সেই কারণে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে এত মারাত্মক গরম, মানে সেই গরমটা আর কি অন্য সময় বলি হয়তো যে আজকে গরম, আজকের গরমটা যেন অন্য মানে এরকম। দেখতেই পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি, তার মধ্যেই যেন ঘেমে গেছি, এতটাই পরিমাণে গরম লাগছে। রোদটা সেরকম একটা ওঠেনি, বাট গরমটা ভীষণ লাগছে। চলো খাওয়া দাওয়াটা সারি তাহলে। তো এই যে আমার ব্রেকফাস্ট, পোহা, আর ওপর থেকে আজকে একটুখানি চানাচুর দিয়ে দিলাম। খালি পোহা আমার ভালো লাগে না, নয় বাদাম নয় চানাচুর, কিছু একটা দিলে তবেই ভালো লাগে। তো এই যে এবার খেয়ে নিই ঝটপট করে, আর টাইম নেই একদমই। এই যে বাবা স্কুল থেকে চলে এসছে, আর বন্ধুদের দিয়েছে ও ফ্রেন্ডশিপ ব্যান্ড। ও বন্ধুদের দিয়েছে, ওর বন্ধুরাও কিন্তু ওকে দিয়েছে। তাই? ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এটা না অন্ধকারে গ্লো করে। তাই? গ্লো হবে? ও আর খেলতে যাব। প্রিন্স আমাকে দিয়েছে না, তার জন্য একটা বানাবো। প্রিন্সের জন্য একটা বানাবে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওর জন্য তো নেওয়া হলো না। কালকে অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, ওর মানে বাড়ির আমরা যেখানে থাকি এর পাশে আর কি একটা ফ্রেন্ড আছে, ওকে ওই যে ব্যান্ডটা দিয়ে গেছে হাতে বানিয়ে। তো বাবাই ওই যে সামনে ওই লেখাটা, তো সেই জন্য বাবাই বলছে ওকেও হাতে বানিয়ে আর কি দেবে। তো হাতে বানিয়ে দেওয়ার মতন তো আর গিফট হয় না, তাই না? তো খুব ভালো, ঠিক আছে তুমি খেয়ে দে, তারপরে বানাবে, ঠিক আছে বসে বসে। চলো, ও স্নান টান কিন্তু হয়ে গেছে বাবাইয়ের। আর হেয়ার কাটটা না ঠিক মানে কি জানি এখানে কীরকম করে, আমার তো একদম পছন্দ হয় না। তো যাই হোক, দাম তো কম নেয় না, কিন্তু ঠিক পছন্দ হয় না, এটাই আর কি। 100 রুপিস নেয় বাচ্চাদের হেয়ার কাটে, এর বেশিও আছে, এক এক জায়গায় এক এক রকম নেয়। তো স্টার্টিং রেঞ্জ হচ্ছে 100 রুপিস। চলো অনেক জায়গায় 80 হয়, 50 হয়, বুঝে চলো খাওয়া দাওয়া করে নাও। চলো তোমাদেরকে তাহলে রান্নাবান্নাটা দেখিয়ে দিই, কী কী রান্না করেছি, তারপরে বাবাইকে খেতে দিই, আমিও খেয়ে নেব। তো এই যে রান্নাবান্নাটা দেখিয়ে দিই ঝটপট করে। এখানে রয়েছে ভাত, আর এই যে মাছের ডিমের বড়া করেছিলাম না কালকে, সেটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এখানেও রয়েছে রাতের, আর এই করেছি পুঁই শাকের ঘ্যাট, একদম মাখো মাখো করে করেছি। আর এই দেখো বাবাই তো ডিমের বড়া খাবে না, কালকে চিকেন করেছিলাম যে অনেকটা রয়েছে, তা একটুখানি গরম করে 2 বাটিতে আলাদা আলাদা করে ওর জন্য রেখে দিয়েছি। এটা ওর 2 বেলার আরামসে হয়ে যাবে। ও মাছের ডিমের বড়া একদমই খেতে চায় না, সেই কারণেই আর কি। আর এমনিও চিকেনটা রয়ে গেছিলো, তো ভাবলাম ঠিক আছে ও খেয়ে নিতে পারবে। আর এমনি পুঁই শাকের ঘ্যাটও খাবে, বা এই আলুর ঝোল খেয়ে নেবে, কিন্তু মাছের ডিমের বড়াটা খাবে না। হয়ে গেছে যেটা আঁকবে বলেছিলে?
দেখাও। এই দেখো বাবাই ফ্রেন্ডের জন্য নিজে হাতে বানিয়েছে। তোমরাই বলো কেমন হয়েছে। হাতে বানানো গিফটের উপরে তো আর কিছু হয় না, তাই না বলো? সুন্দর হয়েছে বাবা। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে এটা আবার লিখেছে এখানে, সুন্দর করে করেছে। এখানেও লিখেছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আর এখানেও ড্রয়িং করেছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এখানেও লিখেছো ফ্রেন্ড অলওয়েজ হেল্প। ওয়াও, এই কোডটা কিন্তু দারুণ, তাই না বলো? তোমরাই জানাও বাবাইয়ের এই ড্রয়িংটা কেমন হয়েছে, এই কার্ডটা কেমন হয়েছে, ড্রয়িংয়ের থেকে ওই কার্ডটা কেমন হয়েছে। এখানে দেখো কি সুন্দর ফেসগুলো বানিয়েছে। ও কিন্তু একা একাই করেছে, আমি কিচ্ছু বলে দিইনি ওকে, পুরোটাই ও একা একাই করেছে। এই যে কালকে ও ড্রয়িংয়ে গেছিলো না, তখন এইটা ওর ম্যাম আর কি করে মানে বলে দিয়েছে, তাই না বাবা? আর ও নিজে মোবাইল দেখে করেছে। আচ্ছা, ও মানে দেখে দেখে করেছে। এই যে এখানে মানে টু আর ফর্ম, তো এটা মানে প্যাটার্নটা জাস্ট শিখিয়ে দিয়েছিল, সেই জন্য এই কার্ডটা কিন্তু ও নিজেই বানিয়েছে। খুব সুন্দর হয়েছে বাবা। এরকমভাবে এবার দেখো যার যার বার্থডে হবে ফ্রেন্ডদের, তারপরে পাপার বার্থডে, হ্যাঁ আমার বার্থডেতেও কিন্তু দিয়েছিল, তখন ছোট্ট একটা কার্ড দিয়েছিল। তো এরকম করে কার্ড বানিয়ে দেবে, নিজে হাতে যখন বানিয়ে কাউকে দেবে না, সেটা বেশি ভালো লাগে, বুঝতে পারলে তো? আর এই যে বাবাইকে আজকে আর ফল দিলাম না, একটুখানি দই ছিল, কালকে চিকেনের জন্য দই এনেছিল, তো সেটাই আজকে দিয়ে দিলাম। খেয়ে নাও। হ্যাঁ, বাবা একটু খেলতে গেছে, আর তখনই একসঙ্গে বললো যে ওই কার্ডটা যে বানিয়েছে কার্ডটাও দিয়ে দেবে। আরেকটা জিনিস দেখবে, এই যে ওদের স্কুল থেকে ওদের ক্লাসে সবাইকে কিন্তু এরকম টিচাররা এরকম ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছে, এরকম হাতেই পড়া ছিল, তো এনে রেখেছে। আমি এবার গুছিয়ে রেখে দিলাম, ভালো লাগে তাই না? এটা হচ্ছে কি ওই সেই কি বলে স্টিকগুলো হয় না আইসক্রিম খাওয়ার, যে সেইগুলো দিয়ে মনে হচ্ছে করা। এই দেখো লেখা রয়েছে ফ্রেন্ডস। তো এই হচ্ছে কি এইভাবেই বাবাই এবছরের ফ্রেন্ডশিপ ডেটা আর কি, যদিও কালকে চলে গেছে, গতকালকে চলে গেছে, তবু আজকে যেহেতু স্কুল ছিল আজকে এভাবে আর কি সেলিব্রেট করলো। আর কি বলো, আগের বছরটা অতটা বুঝতো না, এই বছর থেকে আস্তে আস্তে আর কি বুঝছে জিনিসগুলো। তো ও মজা করে কালকেই ও বলছে মাম্মা আমি কিন্তু কিনবো আমার 3টে ফ্রেন্ডের জন্য ব্যান্ড কিনবো। আমি ঠিক আছে। তো এইগুলো আস্তে আস্তে একটুখানি সেলিব্রেট করবে, এগুলোই তো ভালো লাগে বলো, এগুলোই স্মৃতি হয়ে থাকে। তো চলো, আজকে তো প্রচণ্ড গরম, মানে গরমের কথা বলে আর কি মুখে বোঝাতে পারবো না, এতটাই পরিমাণে গরম লাগছে। আমার অবস্থা দেখেই আর কি বুঝতে পারছো কী পরিমাণে গরম, মানে 1 সেকেন্ড পাখা ছাড়া বসা যাচ্ছে না, আর পাখার তলায় বসলেও মানে সেই হাওয়াটা যেন গায়ে লাগে না। আর কি করা যাবে, আবার দেখি কবে আর কি বৃষ্টি দেয়, বৃষ্টির অপেক্ষায় রয়েছি। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।